হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমাদের এখানে তো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার কারণে বাড়িতে একটু ভালো মন্দ তো খাওয়ার রান্না হবেই, তাই না? তো সেই মতো সেই দিন বাড়িতে হয়েছিল ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন, আর ইভিনিং স্ন্যাক্সে একটু চিকেন পকোড়া খেয়েছিলাম। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে, তার কারণ ভিডিও এডিটিং করা হচ্ছিল না, ল্যাদ খেয়ে খেয়েই কাটাচ্ছিলাম। আর তাই আজকে ফাইনালি ভিডিওটা এডিটিং করে পোস্ট করে দিচ্ছি। তো সন্ধ্যাবেলা একদিকে পকোড়াগুলো ভাজা হচ্ছিল আর সাথে হচ্ছিল দুধ চা, আর একদিকে তো চিলি চিকেনের জন্য যা যা লাগে সেগুলো সব প্রিপারেশন করা হচ্ছিল। সেই মতো চিলি চিকেনে দেওয়ার জন্য কিউব কিউব করে পেঁয়াজ, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার এগুলো কেটে রাখা হয়েছিল। আর একদিকে গাজর, পেঁয়াজ, আদা এগুলো খোসা ছাড়িয়ে রাখা হয়েছিল ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। এখানে তো আমার দাদা পকোড়াগুলো ভাজছিল। আর আজকের সব রান্না কিন্তু দাদা বৌদি মিলেই করেছে। তো গল্প করতে করতে আমাদের তো একবার পকোড়া ভাজা হয়েও যায়। আমি তো ভেবেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেনের পুরো রেসিপিটাই ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই যে আমার মতো পাবলিক ধৈর্য ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, তার জন্য পুরো ভিডিওটা করা হয়নি। বাট যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি, কিন্তু তাতেই বোঝা যাচ্ছে কীভাবে কি করতে হয়। আর এখানে তো রাই খেলা করছিল, আর ও এখন খুবই বেশি মোবাইল দেখা আরম্ভ করেছে। আগে দেখতো না, বাট ইদানিং এখন দেখছে একটু বেশি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরই মধ্যে কথা বলতে বলতে চিলি চিকেনটাও আমাদের অলমোস্ট প্রায় হয়ে যায়। তো চিলি চিকেনের জন্য ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে ভেজে তার উপরে অনেক রকমের সস দিয়ে ওটাকে জাস্ট সটে করে নেওয়া হয়েছে, আর তার সাথে ক্যাপসিকাম, বেল পেপার এগুলো অ্যাড করা হয়েছিল। দেন ফ্রাইড রাইসের জন্য ফার্স্টে গরম মশলার ফোড়ন এবং তেজপাতা দিয়ে একটু ভেজে আগে থেকে হয়ে থাকা ভাতগুলোকে অ্যাড করে তার মধ্যে সব ভেজিটেবলগুলো দিয়ে দিতে হবে, যেমন গাজর, বিনস, আর সাথে কাজু, কিশমিশ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এইভাবে দিয়েই 2-3 মিনিট নাড়ার পর নামিয়ে নিতে হবে। তো এরকম করলেই আমাদের রেডি টেস্টি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তোমরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। আর এখানে আমাদের পাকা বুড়িটা তো অল টাইমই বদমাশি করে যায়। আর আমি তো বেশ কয়েকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কিন্তু এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করব। তো তোমরা সাথে থেকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। এর পরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলো না, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। দেন আমরা তো খেতেও বসে যাই। আর এত কিছু ভালো খাবারের মধ্যেও আমার মা আবার এসব খায় না। তো মা তার নিজের জন্য ভাত, শাক ভাজা আর মাছের ঝোল এটা দিয়েই খেয়েছিল রাতের ডিনারটা। বাট আমরা সবাই মিলে এটাই খেয়েছিলাম। আর এটা খেতে সত্যি একদম ইয়াম্মি হয়েছিল, এত টেস্টি হয়েছিল কি আর বলবো। আর সাথে বাইরে এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি ওয়েদার, তার সাথে বাড়িতে বসে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, জাস্ট ওয়াও। তারপরে তো একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। সো আজকের ভিডিওটা এই অবধি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।